আমি যদি ধোকা দিই আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন আর পরের বার তো বিশ্বাস করবেন না। তো আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে। তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবান তো আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়। কিন্তু আমি যদি না করি, আমার জবানই না রাখে আমি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন। তাই তো নাকি? সোজা সাপটা হিসাব, 2 2 4-এর মতন। কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষক কার্ড দিতে চাই। বলছে এটা অন্য কি আমরা ধোকা দিচ্ছি। এখন ভাই বলেন, আমার ধোকা দিয়ে লস তো আমার। আমি যদি ধোকা দিই আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন আর পরের বার তো বিশ্বাস করবেন না। তো আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে। তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবান তো আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়। কিন্তু আমি যদি না করি, আমার জবানই না রাখে আমি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন। তাই তো নাকি? সোজা সাপটা হিসাব, 2 2 4-এর মতন। তো এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, বীজ, কীটনাশক এই বিষয়গুলো প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক ভাই যারা আছে তাদের কাছে আগে আমরা পৌঁছাতে চাই। বড় কৃষকদের কাছে যাবো, সেটা পরে যাব। কিন্তু প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক যারা আছে, এই যে বক্তব্যের শুরুতেই প্রথমে বললাম যে এই এলাকাটা কুমিল্লা 14 গ্রাম হচ্ছে বাংলাদেশের সবজির ভান্ডার। কাজেই আপনাদের আরেকটা সমস্যা হয় এই এলাকায়, যতটুকু আমি জানি, আপনাদের যেগুলা খাল ছিল, এই খালগুলো সব ভরাট হয়ে গেছে, তাই না? এবং এটার জন্য চাষবাস করতে অনেক সমস্যা হয়, পানির সমস্যা হয়। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হলে, সরকার গঠন করলে, আমরা এই প্রত্যেকটি খাল খনন শুরু করব। এখন আমাকে বলেন, ইনশাল্লাহ বেঁচে থাকলে, বিএনপি ধানের শীষ সরকার গঠন করলে আমি এই 14 গ্রামে আসবো খাল খনন উদ্বোধন করার জন্য। কে কে থাকবেন আমার সাথে যখন আসবো? সবাই থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন ভাইরা, গেল খাল খনন, গেল কৃষক কার্ড, গেল ফ্যামিলি কার্ড। এই যে আমার বক্তব্যের শুরুতে বললাম, এই এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, এলাকার মানুষ শিক্ষিত, অনেক শিক্ষিত মানুষ আছে, কিন্তু বড় একটা সমস্যা হচ্ছে বেকার সমস্যা, আছে না? অনেক আমাদের তরুণ সমাজের সদস্য, যুব সমাজের সদস্য, শুধু 14 গ্রাম না, এই সমস্যা সারা দেশে আছে, বেকার আছে। এই বেকারদেরকে আমরা এই বেকার আমাদের যারা তরুণ আছে, যুবক আছে না, এদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং, প্রশিক্ষণ দিতে চাই, এবং শুধু প্রশিক্ষণ না, তারা যে দেশে, যদি দেশের মধ্যে হয় তাহলে তো ঠিক আছে, তারা যদি বিদেশে যাবে, মনস্থির করে যে আমি বিদেশে গিয়ে আমার এই ট্রেনিংটা শেষ হলে আমি বিদেশে গিয়ে এই ট্রেনিং যেটা তার চাকরি বাকরি খুঁজবো, করব, তাহলে সেই দেশের কেউ যদি ইটালি যেতে চায়, আপনাদের এখানকার অধিকাংশ মানুষ মধ্যপ্রাচ্যে যান না? সৌদি আরব, কাতার, কুয়েত, এগুলা দেশে যান এখান থেকে, তাই না? এখানে এলাকার বহু মানুষ আছে যারা এগুলা, তাই তো নাকি? কি ভাই কয় না, কথা কয় না? ওকে, আমার গলা বসে গেছে, তাও আমি কথা বলছি। তা আমি একটা জিনিস জিজ্ঞেস করলে আমাকে বলতে হবে তো, তাহলে তো বুঝবো ঠিক না বেঠিক কোনটা জানি আমি। আচ্ছা, এখন যারা মধ্যপ্রাচ্যে যান, এই যে এখানে যদি আপনাদের 14 গ্রামে যদি আমরা একটা ট্রেনিং সেন্টার করি এবং একই সাথে যদি আমরা আরবি ভাষা শিক্ষা দেই, যে প্রতিদিন চলাফেরা করতে যেই ভাষাটা লাগে সেই আরবি ভাষা শিক্ষা দেই, আপনারা কি মনে করেন তাহলে যেই ছেলেটা একটা চাকরি নিয়ে যাবে ট্রেনিং করার পরে, তার যদি আরবি ভাষা জানা থাকে তাহলে তার উপকার হবে কি ভাই? বলতে হবে তো, কথা ভুল বললাম না ঠিক বললাম? কি ভাই ঠিক বলছি? উপকার হবে। আচ্ছা ঠিক আছে। তা আমরা এইভাবে আমরা কর্মসংস্থানের চিন্তা ভাবনা করছি, যে দেশের যারা তরুণ বেকার, যুবক যারা বেকার, তাদেরকে আমরা এইভাবে করার চেষ্টা করছি। আসেন এবার, এই এলাকার বহু মা বোনেরা ঘরে বসে বসে বিভিন্ন জিনিস তৈরি করে, আমরা চাইছি এই মা বোনদেরকে খুঁজে বের করতে এবং তাদের জন্য ছোট ছোট ব্যাংক লোনের, বেশি না, হয়তো 10,000, 20,000, 50,000 ব্যাংক লোনের ব্যবস্থা করতে, এবং একই সাথে সেই জিনিসগুলো যাতে করে তারা বিদেশে বিক্রি করতে পারে সেই ব্যবস্থাটার চিন্তা ভাবনা আমরা করেছি। সময় লাগবে, আস্তে আস্তে করতে হবে, কিন্তু আমরা করতে চাইছি। Fridge